বাড়িতে যখন মাংস আনা হয় দেখবেন মাংসর ভালো পিসটাই সবাই খেতে চায়। মাংসর গিলা কলিজা গলা তারপরে পাখার পিসগুলো কেউ খেতে চায় না। তো সেটাই আমি আলাদা করে আজকে আপনাদের সঙ্গে ডাল রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মাংসর গিলা কলিজা পাখা ঠ্যাং এগুলো দিয়ে মুসুরির ডাল। তো আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল আমাদের বাসায় 5 কেজি মুরগির মাংস এনেছিল। তো আমি ভালো পিসগুলো গতকালই রান্না করে দিয়েছি। আর আজকে এই যে আমি এই পিসগুলো ছোট ছোট করে রেখে দিয়েছিলাম কালকেই, যে ডাল রান্না করে দিব বলে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এই মাংসগুলো আলাদা করে রান্না করতে পারেন, এতে সবার ভালো পিসটাও খাওয়া হলো আর এগুলো দিয়ে আপনি আরেকটা দিন চালিয়ে দিতে পারেন। তো তারপরে যে আমি চুলায় তেল গরম করে দিয়ে দিলাম জিরা তেজপাতা শুকনো মরিচ আর দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুসুরির ডাল ধুয়ে জল ঝরে রেখেছি। তারপরে এই যে পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি যেসব মশলা ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1.5 টেবিল চামচ আদা বাটা, মানে আমি 1.5 টেবিল চামচ করে সব কিছুই নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা আর শুকনো মরিচ বাটা, সব কিছুই 1.5 টেবিল চামচ করে। তো এইদিকে পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, মানে আমি একটু সফট করে ভেজে নিয়েছি, ব্রেস্তা করে নিই না কিন্তু। তো তারপরে সমস্ত মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটুখানি জলও দিয়ে দিলাম দেখলেন। তারপরে এই যে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো হবে স্বাদ। তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। তো এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, মশলার গায়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন যেটা করব, আমি যে মুরগির পাখা ঠ্যাং কলিজা তারপরে গলা যেগুলো ছিল সেইগুলো যে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এই যে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে দমে প্রথমে 5 থেকে 7 মিনিট রান্না করব। তো দমে 5 থেকে 7 মিনিট রান্না করলে অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। তো অলরেডি 5 থেকে 7 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেব আর চুলার হিট বাড়িয়ে দেব, কারণ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এই জলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব। তো চুলার হিট বাড়িয়ে এই যে জাল করে নিচ্ছি আর নেড়ে চেড়ে রাখছি যাতে তলায় লেগে না যায়। তো মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুসুরির ডালগুলো। তো ডালগুলো দেওয়ার পরে এই যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা মুসুরির ডালের পরিবর্তে কিন্তু মুগ ডালও ব্যবহার করতে পারেন। তো মুগ ডাল দিয়েও আমার চ্যানেলে অলরেডি রেসিপি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ডালগুলোও কিন্তু মাংসর সঙ্গে, যে ডালগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে আর নিচে কিন্তু আর লেগে আসতেছে না, মানে ঝরঝরা হয়ে গেছে। এখন এই পর্যায়ে যেটা আমি করব, আমি দিয়ে দেবো জল। তো এই যে এখানে আমি 1 লিটারের মতো জল দিয়ে দিলাম, যেহেতু মুসুরির ডাল বেশি জাল করতে হবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আগে থেকে আমি একটু ভিজে রেখেছিলাম তার জন্য। তো এই যে জল দেওয়ার পরে নেড়ে চেড়ে দিলাম, এবার জাল করে নেব। তো জাল করে ডালগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু একটু ঢেকেও দিয়েছিলাম, এই যে ঢেকেও কিন্তু জাল করে নিয়েছিলাম, কারণ ঢেকে জাল করার জন্য অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল। তো মোটামুটি আমি 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেব আর অলরেডি দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আর দানা দানা দেখা যাচ্ছে না। তো এবার আরেকটু জাল করে নিব যাতে এই যে একটু ঝোলটা আছে ঝোলটা শুকিয়ে যায়। তো তার আগে আমি এই যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিলাম। এবার নামানোর আগে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেললাম। এখানে জিরা ধনিয়া শুকনো মরিচ এইগুলো ভেজে টেলে তারপরে গুঁড়ো করে নেওয়া। তো এইটা দেওয়ার পরে এই তো নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। তো বন্ধুরা, এই তো রান্না হয়ে গেল ডাল। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা এইভাবে খেলে সেটা আমাকে জানাবেন যে আপনারা আগে খেয়েছেন।
আর না খেলে কিন্তু এভাবে অবশ্যই তৈরি করবে। আমি কিন্তু আমার বাসায় বা আমার বাড়িতে যখন বেশি মাংস আনা হয় তখন আমি এই মাংসগুলো আলাদা করে রাখি। তখন আমি মুগ ডাল দিয়ে বা মুসুরের ডাল দিয়ে বা বাঁধাকপি দিয়ে রান্না করি, তো আলাদা একটা আইটেম হয়ে যায়। আর সবার কিন্তু ভালো পিসটাও খাওয়া হয়। তো আপনাদের বাসায় যদি এরকম হয় যে বেশি মাংস আনছে তখন কিন্তু আপনারাও এটা করতে পারেন। আর রেসিপিটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে দুইটা উপকার হবে, অন্য একজন দেখতে পারবে আর আমার চ্যানেলের অনেক বেশি উপকার হবে। তো বন্ধুরা প্লিজ দেখা মাত্রই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো ভালো থাকবেন সবাই।